ইকুটা একটু বাড়বে, ইকুটা একটু বাড়বে। সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও। এখন আপনাদের মাঝে বয়ান পেশ করবেন পীরে জর্দা, পীরে কামেল, পীরে তামু, আলহাজ হযরত মাওলানা হৃদয় আল হাসান সাহেব, খতিব ইজি বাইক, নওপাড়া টু মাগুরা। হুজুরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা গেল। হুজুর, আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। ভয় নাই, আপনার সভাপতি বাথরুমে গেছে, একটু পরেই চলে আসছে, আপনি বক্তব্য কন্টিনিউ করেন। সভাপতি সাহেব বাথরুম থেকে তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। ইকুটা একটু বাড়বে, ইকুটা একটু বাড়বে। ইকু নাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাইহিল কারীম। এই সভাপতি সাহেব কোথায়? সভাপতি ঝাঁকানাকা দিল কা না। আপনি কোথায় গেছিলেন? আরে একটু সাফ ছিল, প্রাকৃতিক সাফ। যাই হোক, আমার অনেক জায়গা প্রোগ্রাম ছিল, ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, বেনাপোল, খুলনা, যশোর, মাগুরা, ফরিদপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল। আজকে আপনাদের মাগুরা সভাপতি সাহেব নওপাড়া আল্লাহ আসছি মাহফিল করতে। তা যাই হোক, আমরা একটা জিকির করি সবাই। আগে তো বললাম যে ইকোটা একটু বাড়বে, কি বাথরুমে গেছে নাকি? এই ইকোটা বাড়াই দাও তো, ইকোটা বাড়াই দাও। এই তোমার চুলে এরকম কেন বাবা খাও নাকি? ইকোটা বাড়াও, কানে লাগছে না। বাড়াই দাও, ইকোটা বাড়াই দাও। হ্যাঁ, শুরু করি আমরা। ঠিক আছে হুজুর, ঠিক আছে। আতা গাছে তোতা পাখি, ডালে গাছে এত ডাকি তবু কানা কেন বল? আম পাতা জোরা মারে বাঁচাবে চরবে ঘুরে, আরে বাবা সরে দাঁড়া, আসছে আমার পাগলা গোরা। বাবা ওই দেখা যায় তাওয়াল গাছ, ওই আমাদের গাওয়ার ওইখানেতে বাস করে কানা বগের সঙ্গে। জিকির হলো, এখন আমরা একটু ওয়াজ শুনি। আমি মাহফিলে গেছিলাম সিরাজগঞ্জ, তো সেখান থেকে আমার এক বন্ধু মাহফিলে, ও ছিল সেকেন্ড বক্তা, মধ্যমান বক্তা, আমিও ছিলাম প্রধান বক্তা। তো সেখান থেকে মনে করেন তার বাবার নাম হচ্ছে হলো বাকি শেখ, কিন্তু সে আর কি ওর বাপ রয়েছে ওই মাহফিলে, ও কিন্তু জানে না। তখন ওইটি বলে কি এরকম, কাদের মিয়াকে বাপ বানা ফেলে, এরকম আমার বাবার নাম কাদের মিয়া, আমি একদিন গাছ কাটতেছি, আমার বাবা বললো ওরে কোলে তুমি কষ্ট করো, ওরে বাবা তোমার কষ্ট দেখি আমার বুকটা পেটে যায়, ওরে বাবা তোমার এত কষ্ট করা লাগবে না। তখন ওই মাহফিল থেকে উঠে এলো বাকি শেখ, এসে বলে ওরে শালা তুই তোর বাবার নাম কাদের মিয়া কবে হলো? আমি তোর জন্ম দিছি আর তুই এখন থেকে কাদের মিয়ারে ধরেছিস, মাহফিল করে তুই এত টাকা পাস যে বাবার নিজের বাবাকে ভুলে গেছিস। আসলে ভাই যত টাকায় আমরা ইনকাম করে লাস্টে চাল কিনার টাকা থাকে না, সবাই বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমি গেছিলাম আর এক জায়গায়, সেখানে আমার এক হুজুর ভাইয়ের সাথে দেখা। তা সিরাজগঞ্জের থেকে আমি যখন মাহফিল করে আসি, তখন মনে করেন যে আমার বন্ধু আমার সাথে বলতেছে, সে বর্তমান আল্লাহর রহমতে গাঁজা খায় প্রত্যেক দিন,
তা সে আমাকে বলতেছে, হুজুর, আরে হুজুর, আরে আমার বন্ধু, তোমায় কতদিন দেখি নাই, মনে পড়ছে তোমায় আমায়, কতদিন তোমায় দেখি নাই, চলো নাগরা বাজারে যাই, ওই মিলের পাশে যাই দুইজন গাজা টেনে আসি। কিন্তু আমি বললাম, ওরে শালার বিদেশ শালা, এই মাহফিলের মধ্যে গাইয়া বিয়া করতে গেছে, এই তোর মারলাম। জিকিরের মুডটা নষ্ট করে দিয়েছে ছেলেটা। জিকিরের মধ্যে কখন তো গায়ে বিয়া জানে। হ্যাঁ, এই সভাপতি সাহেব, হ্যাঁ আর কি ওয়াজ হবে নাকি? না, জিকিরের মাধ্যমে শেষ করে দেন, জিকির করেন, জিকির। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লেঙ্কা বাবার মোরিদ যারা, লেঙ্কা বাবার মোরিদ যারা, গেঞ্জি হাফ প্যান্ট লাগে না। ওরে তারা বলে গেঞ্জি সারা, আজ্ঞা বলে সসে না। এত সময় ধরে যাহা কিছু আলোচনা হলো তাহা আপনারা পালন করার চেষ্টা করবেন। আজকের মতো মাহফিল এই মুহূর্তে শেষ করা হলো। আমার এখন ওয়াজ রয়েছে মনে হয় কালীগঞ্জে। কালীগঞ্জে যাইতে হবে। সিকিউরিটি দেখো তো কত নম্বর ওটা? 37 নাম্বার, 37 নাম্বার। হ্যাঁ, আজকে 37টা মাহফিল শেষ করছি। কোন বক্তাই পারবে না আমার মতো, আমি পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। হুজুর তাহলে দোয়া করে দেন, আখেরি মুনাজাতটা শেষ করে দেন। তোমার আখেরি মুনাজাতটা মসজিদের ইমাম সাহেব আইনে ঠিক করে দিও, বুঝছো? আমার ওই গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব এখন। 50,000 টাকায় কত চাও তুমি ওয়াজ? হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে। এই সিকিউরিটি, চলো। শালা এদি পুরো বাল ছিড়া হুজুর রে, কি ঠিক করে নিয়ে এলাম শালার।